সোমবার শিবরাত্রিতে ঠিক এই সময় শিবলিঙ্গে জল ঢালুন, মনের সব ইচ্ছা বাসনা পূরণ হবেই। সারা দেশ জুড়ে পালন হয়ে থাকে মহাশিবরাত্রি। শিবের মতো বর পাবার জন্য অবিবাহিত মহিলারা সারাদিন উপবাস থেকে শিবের মাথায় জল ঢালে। বিবাহিত মহিলা ও পুরুষরা এই পূজায় সামিল হয়ে থাকেন। আগামী 4 মার্চ 19 ফাল্গুন সোমবার শিব চতুর্দশী। এই শিব চতুর্দশীর ঠিক কোন সময় শিবের মাথায় জল ঢাললে সবচেয়ে বেশি পুণ্য অর্জন করা যায় ও মনের ইচ্ছা পূরণ হয় তা আমরা এই ভিডিওটিতে বলবো। শিবের পবিত্র সংখ্যা হলো 5। শিব মন্ত্রের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মন্ত্র হলো ওম নমঃ শিবায়, যেটি 5টি অক্ষর দ্বারা গঠিত। সনাতন ধর্ম অনুযায়ী এই ফাল্গুন চৈত্র মাসে চতুর্দশীতে ভগবান শিব ও মাতা পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, অর্থাৎ এই শিবরাত্রে শিব ও শক্তির মিলন ঘটেছিল। শাস্ত্র অনুযায়ী এই চতুর্দশীতে ভগবান শিব লিঙ্গরূপ ধারণ করে থাকেন বলে প্রচলিত। পুরাণ অনুযায়ী এই শিব চতুর্দশীর রাত হলো বছরের সবচেয়ে অন্ধকার গভীরতম রাত। আর এই চতুর্দশীর মহাপূর্ণ তিথিতে সবাই শিবের মাথায় জল ঢেলে বর লাভ করতে চান। কিন্তু যদি বলা হয় শিবের মাথায় জল ঢালার সবচেয়ে পবিত্র সময় কোনটি, তা হলো নিশীথকলা। এই নিশীথকলা তিথিতেই শিবের মাথায় জল ঢাললে সবচেয়ে পুণ্য লাভ করা যায়। শাস্ত্রমতে এই নিশীথকলা থেকে শিবলিঙ্গ রূপ ধারণ করেন ধরাধামে। নিশীথকলা হলো ফাল্গুন মাসের চতুর্দশীর কোনো এক সময়, যখন চাঁদের একটি মাত্র অংশ দৃশ্যমান থাকে। নিশীথকলা চাঁদের এই অংশ চলে যাবার পরের সময়টি, অর্থাৎ কৃষ্ণপক্ষের শেষ সময়কে উল্লেখ করা হয়। এই নিশীথকলা দেখতে বাঁকা চাঁদের এক অংশ। এই অংশ বেশিক্ষণের জন্য স্থায়ী হয় না। আপনাকে হিসেব করে পঞ্জিকা দেখে এই চাঁদের গণনা জেনে নিতে হবে। সেই সময় চাঁদের এই কলা দৃশ্যমান হবে চতুর্দশীতে। বাবা সেই সময় শিবলিঙ্গ রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ হন। সেই সময় শিবলিঙ্গে দুধ বা জল ঢাললে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। সনাতন ধর্মমতে অমাবস্যা তিথিতে চাঁদের এক অংশ দৃশ্যমান হওয়ার কথা। এক অংশ শিবের জটাতে চলে যাওয়ার ফলে চাঁদের কোনো অংশ দেখা যায় না, আর সেই অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকে। সনাতন ধর্মমতে এই রাতটি মহাদেবের সবচেয়ে পছন্দের রাত। তাই শিব চতুর্দশীর নিশীথকলা তিথিতে শিবের মাথায় জল ঢেলে পূর্ণ লাভ করুন ও মনের সকল মনস্কামনা পূরণ করুন। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।